হ্যালো ফ্রেন্ডস, সামথিং নিউ উইথ হিয়ার সাথে নতুন আরেকটা ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওটা দেখে বুঝতে পারছি আমি কোথাও একটা যাচ্ছিলাম। এই যে আমাদের গুমার চার্চ, এখানে প্রত্যেক বছরই আমি যাই। আর প্রচুর ভিড় হয়। আমি একটু সকাল সকাল গেছিলাম, মানে রাত করে যাইনি, বিকেল বিকেল এখানে গেছি। দুপাশে একপাশে মেলা বসেছিল আর একপাশে ছোট ছোট দোকান বসেছিল। চলো ভিতরটা ঢুকিয়ে দেখাচ্ছি। কাহিনী হয়ে যাবে হৃদয় লেখো না, সে নাম রয়ে যাবে যদি এটা কাগজে চার্চের সামনের লেখো একদম না, গলিটা। কাগজ এই রাস্তাটুকু ছেড়ে পার করলেই যাবে, আমরা দেখতে পারবো পাথরে লেখো আমাদের না, গুমার চার্চ। পাথর ক্ষয়ে যাবে হৃদয়ে লেখো না, এই যে গেছি। সে নাম রয়ে যাবে। আমার খুব ভক্তি লাগে এই চার্চটাকে দেখলে, কেন জানি না, খুব ভালো গুড লাগে। মর্নিং এভরিওয়ান। আজকে একটা খুব চার্চের মাথার মিষ্টি গান উপরে নিয়ে আছে আলোচনা যীশু খ্রিস্টের একটি ছবি আর দেব এবং শুভশ্রীর ওদের ওই প্রেম কাহিনী ক্রসিং দেখানো একটা হয় এবং সাইন। গানে গানে যদি আমার সামনের মতো দরজাটা বন্ধ ছিল। সামনের দেখেছ দরজাটা দিকেই আমি কি প্রথমে যাচ্ছিলাম, তাকে কিন্তু ওটা বন্ধ ছিল। হরিণের আজকের মুখের দিনে ওটা বন্ধ ধারে রেখেছে, তার কারণ জানতে পারলাম বৃষ্টি যে পায়ের বিগত কিছু বছর ধরে নাকি কিছু ছেলে মেয়ে খুব খারাপ কাজ করছে ওই সামনের দরজাটার কিছু ছবি। জলে আর ওখানে ভেজা কিছু জায়গা আছে যেখানে মাঠে ওরা চার্চের আকাশে হাত প্রাকৃতিক জিনিসটাকে বাড়ায় নষ্ট করছে, তাই তারা ওটাকে বন্ধ মেঘের রেখেছে। আড়ালে ভেসে সাইডের দরজা থাকা খোলা ছিল, সেই সেখান থেকে আমি প্রথমবার চার্চে ঢুকলাম। জন্মকে আর দেখো কি সুন্দর চাওয়ায় অপূর্ব দেখেছো কে সাজিয়েছিল। তাকে, ঝরা পাতা উড়ে তাকে ছুঁয়ে বলে যীশু যাও খ্রিস্টর কাহিনী শুনলে খুবই খারাপ লাগে। যারে, একটা মানুষকে কিভাবে পেরেক দিয়ে এখানে ঠুকে ঠুকে বড়ই হত্যা ফিকে করা হয়েছিল, সব এটা তুই ভাবলেও গা যা, শিউরে ওঠে। যা যা আমরা যখন গেছিলাম তোর তখন নারায়ণ কাছে গোস্বামী সেখানে উপস্থিত হয়েছিলেন, আসবে গা, আর ওনারই তোর ফটো ভিডিও সামনে কাছেই যাবে চলে এসছে। যারা হারায় উনি চলে গেলে রূপ জায়গাটা একটু ফাঁকা হয়ে যাবে। কোথায়, তারপরে আমি ভালো করে রংধনুকে চার্চের ছবি তুলতে পেরেছি। চায় দেখেছো কি তোমরা যারা চেনো তাকে। নারায়ণ গোস্বামীকে, তারা দেখেই চিনতে পেরে গেছো। উনি এসেছিলেন, সাথে ওনার কিছু সাঙ্গপাঙ্গ ছিল। আমি ওনাকে কখনো আগে দেখিনি, আমার এই সূত্রে ওনার সঙ্গে একটু দেখা হয়ে গেল। অবভিয়াসলি কথা হয়নি, জাস্ট দেখা হলো। মানে অত বড় মাপের একজন মানুষ, তার সাথে আমি কী বা কথা বলবো। ওনার ফটোশ্যুট চলছিল, কিন্তু হ্যাঁ উনি বেশিক্ষণ থাকেননি, খুব বেশি হলে 10 মিনিট। পুরো চার্চে 10 মিনিট মতন ছিল, তারপর উনি বেরিয়ে গেছিলেন। আর উনি যাওয়ার পরে পরিবেশটা একটু হালকা হয়েছিল। তারপরে আমি বেরিয়েছিলাম চার্চের বাইরে, ফ্রন্টের দিকে যেতে দেখছিলাম খুব সুন্দর করে বেড়া দিয়ে রেখেছিল, লাইটিংও ছিল, আর অনেক ফুল। শীতকালে এরকম ফুল তো দেখতে খুবই ভালো লাগে। এই যে ফ্রন্ট গেটটা, সামনেটা সুন্দর করে সাজিয়েছিল, কিন্তু দরজাটা খোলা ছিল না, এটা আমার দুর্ভাগ্য। তারপরে পাশে সাইডে মাঠ আছে, সেই মাঠে যে ঘাটালে যীশু খ্রিস্টর জন্ম হয়েছিল সেই দৃশ্যটা তুলে ধরেছে। আর তার পাশের মাঠে হয়েছিল মেলা। মেলাটা খুবই ছোট, আমি প্রত্যেকটা দোকানে ঢুকিনি, একটু করে রাউন্ড দিয়ে একটু করে ছবি তুলে নিয়েছি আর ভিডিও করেছি। আর ওই যে ডোরেমনটা খুব ভালো লেগেছিল, তাই ওটা জুম করে দেখালাম তোমাদেরকে। তোমাদের কেমন লাগে ভিডিও আমাকে কমেন্টে জানিও। আর ক্রিসমাসে কে কোথায় গেছো সেটা আমাকে কমেন্টে জানিও। কে কটা কেক খেয়েছো আমাকে জানিও। আমরা এইখান থেকে বেরিয়ে একটা স্কুলে গেছিলাম, আমাদের ওখানে যে ইংলিশ মিডিয়াম স্কুল, সেখানেও ফ্রন্টে খুব সুন্দর করে সাজায়, তোমরা দেখতে পাবে। আর সেখানে তুমি যতবারই যাও না কেন, ওরা সিস্টাররা কেক অফার করে।
আমি সেখান থেকে কেক খেয়েছিলাম। আর খুব সুন্দর ছিল। এর আগে নিজের হাতে বানানো, শোনা কথা আগে নিজের হাতে বানানো কেক ওরা দিত, কিন্তু এখন যেহেতু অনেক লোকের ভিড় হয় আর সময় সাপেক্ষ ব্যাপার, এখন সবারই টাইম খুব কম, তাই জন্য কেনা কেকই স্লাইস করে কেটে দিচ্ছিল। এই যে সেন্ট ফ্রান্সিস স্কুল, খুব ভুল না হলে এটাই নাম। এখানে স্কুলটা দেখো সুন্দর করে সাজিয়েছিল, আর সামনে ছোট করে ডেকোরেশন করেছিল। আর ওখানেই একজন দেখলে বুঝতে পারবে, কেক নিয়ে হাতে দাঁড়িয়েছিল, যে যাচ্ছিল প্রত্যেককে কেক খাওয়াচ্ছিল। সবার হাতেই দেখবে কেক রয়েছে। এদের সাজানোটাও অপরূপ লেগেছে, অপরূপ। পুরো স্কুলটাকেও সুন্দর করে সাজিয়েছিল, আর এই সামনের ডেকোরেশনটাও খুব সুন্দর ছিল। দাঁড়াও তোমাদেরকে আরেকটু জুম করে দেখাই। আর একটা সিনেমা এলইডিতে চালিয়ে দিয়েছিল, এই দেখো।